18,000 মাখলুকাতের ভিতর আমি আল্লাহ যা দিলাম, সমস্ত মাখলুকাতের ভিতর আমি আল্লাহ তোমাদেরকে অনেক সুন্দর করে বানাইছি। 3 আল্লাহর কাছে দামি একটা ফল। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এই দামির ফলের কসম খায় বলি, পৃথিবীর মধ্যে যা কিছু বানাইলাম সব কিছুর মধ্য থেকে আমি আল্লাহ তোমাদেরকে অত্যন্ত সুন্দর করে বানাইলাম। অত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم এক চশমে জুদান গাফেল আজা শাহনাবাসী এক চশমে জুদান গাফেল আজা শাহনাবাসী শায়দ কেউ নগাহ কুনদ গাহনাবাসী শায়দ কেউ নগাহ কুনদ গাহনাবাসী दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तो है शाहजहां का दिल तो बहुत है मकबूल तो है शाहजहां का दिल तो बहुत है आया के मानिंदे तो नहीं दिल तो बहुत है आया के मानिंदे तो नहीं दिल तो बहुत है। একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা ৩। খেয়াল করে শুনবেন। আল্লাহ এখানে 4টে কসম খাইছেন। কয়টা কসম? 4টে কসম খাইছেন। আল্লাহ বান্দা বানাইছে, মানুষ বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, পশু পাখি বানাইছে, বৃক্ষলতা বানাইছে, পাহাড় পর্বত বানাইছে, সূর্য চন্দ্র বানাইছে,
পাহাড় পর্বত সব কিছু বানাইছে। যে আল্লাহ বানাইছে এই আল্লাহ আবার কসম খায়া বোঝানোর কি দরকার ছিল যে মানুষ তোমরা অত্যন্ত সুন্দর, অনেক দামি। কেন আল্লাহ কসম খাইছে? এটা গুরুত্ব দিছেন। আল্লাহ প্রথম কসমটা কি খাইছেন? 3। আল্লাহর কাছে দামি একটা ফল। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে 4টে কসম খায়া বলতেছি, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ যা কিছু বানাইলাম, 18,000 মাখলুকাতের ভিতর আমি আল্লাহ যা দিলাম, সমস্ত মাখলুকাতের ভিতর আমি আল্লাহ তোমাদেরকে অনেক সুন্দর করে বানাইছি। 3 আল্লাহর কাছে দামি একটা ফল। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ আমি আল্লাহ এই দামির ফলের কসম খায় বলি, পৃথিবীর মধ্যে যা কিছু বানাইলাম সব কিছুর মধ্য থেকে আমি আল্লাহ তোমাদেরকে অত্যন্ত সুন্দর করে বানাইলাম। আরো আসতে কোন জবানটা বন্ধ রাখেন কে? না সামনে নির্বাচনের জন্য রাখছেন? ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বান্দা আমি কি তোকে জবান দেই নাই? আমি আল্লাহ জবানটা তোকে পৃথিবীর জমিনে দিলাম। এই জবানের মধ্যে আমি আল্লাহ মায়ের গর্ভে তোরে নাপাকি কিছু খাওয়াই নাই। আমি কত বড় কুদরতের মালিক। মায়ের গর্ভে যখন বান্দা তুমি ছিলা, পৃথিবীর কোনো মানুষ তোমার খবর নিতে পারে নাই। তুমি যখন মায়ের গর্ভে ছিলা, কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার তোমার খবর নিতে পারে নাই। আমি আল্লাহ কুদরতি ভাবে তোর খাবারের ব্যবস্থা করে দিলাম। কতটুকু বান্দা খাইলে তোমার পেট ভরবে, আমি আল্লাহ কুদরতি ভাবে মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিলাম। কি খাবারটা খাইলে তুমি গ্রহণ করতে পারবা, আমি আল্লাহ কুদরতি ভাবে ওই খাবারটা মায়ের নাভির মাধ্যমে আল্লাহ কালেকশন করে দিছে। তুমি অসুস্থ, ডাক্তার ওইখানে তোমাকে চিকিৎসা করার ক্ষমতা নাই, আমি আল্লাহ তোমাকে কুদরতি ভাবে সুস্থতা দিয়েছি রে বান্দা। আমি আল্লাহ মায়ের গর্ভের ভিতরে এত সুন্দর অবয়ব আকার আকৃতি দিয়ে আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি মায়ের গর্ভে। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ আমি ইচ্ছা করলে মায়ের গর্ভের ভিতরে তোর জবানের মধ্যে আমি আল্লাহ নাপাকি খাওয়াইতে পারতাম, আমি আল্লাহ দেই নাই। কেন আল্লাহ দেই নাই? আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যখন তুমি যাইবা, আমি আল্লাহ মায়ের গর্ভের ভিতরে তোর জবানটাকে আমি আল্লাহ পবিত্র রাখছি। এই কারণে দুনিয়াতে যাইবা, যাওয়ার পরে যখন পবিত্র জবান দিয়া সুবহানাল্লাহ বইলা যখন ডাক দিবি, আমি আল্লাহ পবিত্র বইলা যখন ডাক দিবি, আমি আল্লাহকে আল্লাহ বইলা যখন ডাক দিবি, আমি আল্লাহকে আলহামদুলিল্লাহ বইলা যখন ঘোষণা দিবি, সিজদার মধ্যে গিয়া যখন সুবহানা রাব্বিয়াল আযীম বলবি, সুবহানা রাব্বিয়াল আ'লা যখন বইলা ডাক দিবি রে বান্দা, পবিত্র জবান দিয়ে আমি আল্লাহকে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর পিছনের গুনাহ মাফ কইরা জান্নাত দিতে দেরি করি না। কাদের কুদরত দারি হর চে খাহি আকুনি,
কাদের কুদরত দারি হর চাহি আকুনি মুর্দারা বে জান বখশি জিন্দারা বে জাখুনি। আল্লাহ হলেন কাদের কুদরতের মালিক। পৃথিবীর মানুষ যেটা পারে না সেটা পারে কে বাবা বলেন? জোরে কোন? পৃথিবীর মানুষ যেটা দেখে নাই সেটা দেখে কে? পৃথিবীর মানুষ যেটা তৈরি করতে পারে নাই সেটা তৈরি করতে পারে কে? জোরে জোরে কোন? রিজেকে মালিক কে রে বাবা? হায়াতের মালিক কে? এই সপ্তম আসমান বানাইছে কে রে বাবা? এই সপ্তম জমিনকে বানাইলো আল্লাহ। বলে বান্দারে একটাবার চিন্তা করে দেখ, তোর বয়স যদি 63 বছর দুনিয়ার জমিনে হয়ে থাকে, 63 বছর 1 সেকেন্ডের আগেও তুমি দুনিয়ার জমিনে ছিলে না। আসলা কোথায় থেকে? ছিলা তুমি কোথায়? আমরা সবাই কিন্তু লৌহে মাহফুজের মধ্যে ছিলাম রে বাবা। কোথায় ছিলাম? লৌহে মাহফুজে ছিলাম সবাই। সকল রূহকে আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে রেখে আল্লাহ একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আল্লাহ এটা বলেছিলেন লৌহে মাহফুজে। আল্লাহ আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম আলু বালা শাহিদিনা, আল্লাহ আপনি তো আমাদের রব। লৌহে মাহফুজের মধ্যে আমরা এই কথাটা স্বীকারোক্তি দিয়ার ছেড়ে বাবা দুনিয়ার জমিনের মধ্যে আইসা আমরা আল্লাহ এই স্বীকারোক্তিটাকে ভুলে গেছি। কিভাবে ভুলে গেছি? এই অস্থায়ী দুনিয়ার মধ্যে যখন মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসলাম, আসার পরও আমি দুর্বল ছিলাম। আমি হাঁটতে পারি নাই, কথাও বলতে পারি নাই, ধরতেও পারি নাই, কিচ্ছু করতে পারি নাই। মায়ের গর্ভে থাকা অবস্থা আমি দুর্বল। জমিনের বুকে যখন আসছি তখনও বাবা আমরা সবাই দুর্বল ছিলাম। কি খাবি বান্দা? আল্লাহ তাআলা মায়ের কলিজার মধ্যে সন্তানের একটা দরদ দিয়ে দিছে। বান্দা তুই কি খাবি? সন্তান কান্নার আওয়াজ করলেই মা বুঝতে পারে সন্তানের পেটে বড় খিদা লাগছে। পৃথিবীর কেউ জানে না। জানে কে? মা জানে। কান্দার আওয়াজের ভঙ্গিমা বুঝতে পারলেই মা জানতে পারে সন্তান এখন কি দিতে হবে। তাহলে আমরা রোহের জগতে আমরা আল্লাহর কাছে কি বলে আসছি? আলু বালা শাহিদিনা, আল্লাহ আপনিই তো আমাদের রব। দুনিয়ার জমিনে আইসা চাকচিক্যতা দেখা, টাকা পয়সার মায়া পয়রা, দুনিয়ার পিছনে পয়রা, বন্ধু বান্ধবের পিছনে পয়রা, শ্বাসতলে আড্ডা মারিয়া আল্লাহর হুকুমাতকে আমরা খতম করে দিছি। হাই হাই, তাকে কিভাবে মারতে পারবো, কিভাবে ধোঁকা দিতে পারবো, কিভাবে তাকে ধ্বংস করে আমি উপরে উঠতে পারবো, এই আমাদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে। সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা ছিল কি জানেন? কে কত বেশি নামাজ পড়তে পারে, কে কত বেশি জিকির আজকার করতে পারে, কে কত বেশি আল্লাহর ইবাদত করতে পারে, কে কত বেশি সহিভাবে আল্লাহর সিজদা করতে পারে, রুকু করতে পারে। সাহাবায়ে কেরামের মধ্যে এই প্রতিযোগিতা থাকতো। আমাদের মধ্যে প্রতিযোগিতা কি? কাকে কিভাবে মেরে আমি উঁচু হতে পারবো, আমি টাকার মালিক হতে পারবো, সম্পদের মালিক হতে পারবো, সম্মানের অধিকারী হতে পারবো, চের দখল করতে পারবো। এই হলো আমাদের দুনিয়ার মধ্যে আমাদের প্রতিযোগিতা। সত্য না মিথ্যা? জোরে কোন? বলতেও নিজের কাছে ছোট মনে হয়, এরপরও বলতে হয়। ভাবতে গেলে অনেক কিছু। আমরা এরকম কাজ করি,
এই জাহিলিয়াতের যুগটাকেও আমরা হার মানাইছি, জাহিলিয়াতের যুগটাকেও আমরা হার মানাইছি। তখনকার সময়ের পরিস্থিতির হালাত, আপনার আমার নবী দুনিয়াতে আসার আগে এরকম পরিস্থিতি ছিল, জীবন্ত মানুষকে কবর দিত, তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতেন। অপরাধ কি? যে কন্যা সন্তানের বাবা হব, এটা নিজের কাছে একটা লজ্জা মনে হইতো, অপরাধী মনে করতেন যে আমি মেয়ের বাবা, অপরাধী মনে করতেন নিজেকে, যার কারণে আইয়ামে জাহিলিয়াতের যুগে জীবন্ত মেয়েকে কবর দিত। দাহিয়াতুল কলব নবীর একজন সাহাবী ঘটনা শুনেছেন, জীবন্ত কবর দিছে। তো রাসূলের দাওয়াত পাইছে, তো কবুল, ইসলাম গ্রহণ করছে, তো কান্নাকাটি করতেছে, আল্লাহ রাসূল আমি যে অন্যায় অপরাধ করেছি রে, আল্লাহ তাআলা মনে হয় আমাকে কোনোদিন মাফ করবে না। পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও দাহিয়াতুল কলব, তুমি কি অন্যায় করেছো, অপরাধ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সফরের দিকে যাই, আমার বিবির গর্ভে আমি একটা বাচ্চা রেখে গিয়েছিলাম। আমি বিবি সাহেবকে বলে গিয়েছিলাম, আমার ওই গর্ভের বাচ্চাটা যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি জীবন্ত খবর দিয়ে দিবা। নাউজুবিল্লাহ খান। যদি মেয়ে সন্তান হয় তাহলে জীবন্ত খবর দিয়ে দিবা, রাখো না দুনিয়াতে। আর যদি ছেলে হয় তাহলে রাখো। আমাদের সমাজে এরকম আছে, কিছু পুরুষ এরকম আছে, কন্যা সন্তান হইলে মুখটা বেজার হয় না? বিবি সাহেব আলটিমেটাম দেয়, খবরদার সামনে যদি মেয়ে সন্তান হয় তাহলে বাপের বাড়ি যাইতে হইব। বলেনি? আসেনি? হাই হাই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঘরে কন্যা সন্তান একটা জন্মগ্রহণ করবে, এই ঘরটা নূরে নূরান্বিত হয়ে যায়, আলোকিত হয়ে যায়, জান্নাতের টুকরা হয়ে যায়। কন্যা সন্তানের এত দাম। একটা কন্যা সন্তান আপনার ঘরে জন্মগ্রহণ করেছে, তো আল্লাহ তাআলা বলেন ওই বান্দার ঘরটা কেমন জান্নাতের একটা টুকরা হয়ে গেছে। ছেলের ব্যাপারে বলছে না। দাহিয়াতুল কলব গর্ভে সন্তান রেখে সফরে চলে গেছে, বিবি সাহেবকে বলে গেছে যদি কন্যা সন্তান হয় তাহলে জীবন্ত খবর দেওয়ার জন্য। আল্লাহর কি হুকুম, আল্লাহর কি কারিশমা! গর্ভের সন্তানটা হয়েছে কন্যা, মেয়ে সন্তান হয়েছে, এত সুন্দর হয়েছে যে আমি আয়াতটা তেলাওয়াত করলাম আপনাদের সম্মুখে। এত সুন্দর একটা মেয়ে সন্তান দুনিয়াতে আল্লাহ দান করছে, দেখার মতো। তার নামটাও রাখছেন জামিলা, অর্থাৎ সুন্দরী। জামিলা নামটা অর্থই হলো কি? সুন্দরী। এত সুন্দর দেখা বাবা নিষ্ঠুর হতে পারে, পৃথিবীর সমস্ত মানুষ নিষ্ঠুর হতে পারে, কিন্তু যে মায়া গর্ভধারিণী বুকে রাখছে ওই মা কখনো সন্তানের জন্য নিষ্ঠুর হতে পারে না। মার গর্ভ থেকে যখন সন্তান দুনিয়াতে আসছে, এত সুন্দর ছাদের মতো চেহারা দেখা মা ওই সন্তানটাকে লালন পালন করতেছে, লালন পালন করতেছে। আস্তে আস্তে যখন বড় হইতেছে, কথা যখন শিখতে শুরু করছে, তো মার কাছে প্রশ্ন করে, মা আমি জন্মের পর থেকে কোনোদিন আমার বাবার চেহারাটা দেখি নাই, আমার বাবা গেল কোথায়? রাতের আধারে মা সন্তানকে সান্ত্বনা দেয়, বাবারে তোর আব্বা দুনিয়াতে আছে, সফরে গেছে, ফিরে আসবে, একটু অপেক্ষা কর, সফরের দিকে চলে গেছে, কিছুদিন পরে চলে আসবে। শতবার জিজ্ঞাসা করতেন বাবার কথা, শতবার জিজ্ঞাসা করতে করতে
বাবা সফর থেকে ফিরে বাড়িতে চলে আসছে। আয়েশা দেখে বিবি সাহেবকে যে অর্ডার দিয়ে গেছিলেন যদি কন্যা সন্তান হয় তাহলে জীবন্ত খবর দেওয়ার জন্যে, বিবি সাহেব দেয় নাই। ডাক দিয়ে বলে, বিবি সাহেব আমি তো বলে গিয়েছিলাম তোমার গর্ভে সন্তানটা যদি মেয়ে সন্তান হয় জীবন্ত খবর দেওয়ার জন্য তুমি কেন দেও নাই? ডাক দিয়ে বলে, বিবি রে, ডাক দিয়ে বলে, স্বামী রে তুমি একটা বার তাকে দেখো আমার গর্ভে সন্তানটা কত সুন্দর হয়েছে, একটা বার তাকে দেখো তোমার সন্তান কত সুন্দর হয়েছে, চাঁদের মতো সুন্দর, চাঁদের তো সুন্দর। মানতে পারে নাই, জীবন্ত খবর দেওয়ার জন্য ওই কন্যা সন্তানটাকে সাথে করে নিয়ে গেছে, মানে বেড়াতে যাবে বিয়া খাবে এরকম একটা কথা বইলা কন্যা সন্তানটাকে সাথে করে নিয়ে গেছে। সাজগুজ করছে, বিয়া শাদী খাবে এরকম বইলা সন্তানটাকে সাথে করে নিয়ে যাইতেছে। গভীর জঙ্গলে গেছে, গিয়া নিরিবিলি জায়গায় খনন করতেছি, মাটি উঠাইতেছি, গর্ত করতেছি। কে করে? সন্তানের বাবা গর্ত করতেছে। এক পর্যায়ে এই মাটি যখন বাবার দাড়িতে আয়সা লাগে, শরীরে আয়সা পড়ে, তো সন্তান দূর থেকে দৌড়ে গিয়ে বলে, বাবা এত কষ্ট তুমি কার জন্য করতেছ? তোমার দাড়িতে মাটি লাগছে, বাবা দেন আপনার দাড়িটা আমি পরিষ্কার করে দিই। শরীরে ময়লা বলতেছে, বাবা দেন আপনার শরীরটা আমি পরিষ্কার করে দিই। বারবার ওই সন্তান বাবার শরীর পরিষ্কার করার জন্য দৌড়িয়ে আসতেছে, আর বাবা বুঝাইতেছে, মা একটু দূরে চলে যাও, কিছুক্ষণ পরে যখন ডাক দিব তখন চলে আসবা। বারবার প্রশ্ন করতেন, আব্বু আপনি এত কষ্ট করে এই গর্ত কার জন্য করতেছেন? বাবা সান্ত্বনা দেয়, কিছুক্ষণ পরে জানতে পারবা আমি কার জন্য এই গর্ত খনন করতেছি। গর্ত যখন খনন হয়ে গেল, সন্তানকে ডাকতেছে, বাবারে দেখে যাও গর্তের মধ্যে কি জানি কিছু দেখা যায়। সন্তান বাবা ডাক দিতে দেরি হয়, সন্তান বাবার কাছে আসতে দেরি করে নাই। বাবা ডাক দিছে, সন্তান গর্তের মধ্যে কি দেখা যায়? সন্তান ডাক দিতে দেরি হয়েছে, আসতে দেরি করে নাই। আয়েশা যখন গর্তের কিনারে দাঁড়ায়, নিষ্ঠুর বাবা সন্তানটাকে গর্তের ভিতরে ধাক্কা মেরে ফেলে দেয়। ধাক্কা মেরে ফেলে মাটিগুলো ওই সন্তানের উপরে ফেলে দিতেছে। সন্তান আবার চিৎকার মারে বলে, বাবা কত রাত মায়ের কাছে জিজ্ঞাসা করতাম, মা আমার বাবাকে দেখি নাই, আমার বাবার চেহারাটা দেখার জন্য মনটা খুব কাঁদে। কত হাজার বার, কত শতবার মায়ের কাছে জিজ্ঞাসা করতাম, রে বাবা আজকে তুমি আমার আজরাইল হয়ে আইসো। বাবারে এমন যদি জানতাম আমার আজরাইল হইয়া তুমি আমার জন্য দেশে ফিরবা, তাহলে আমি কখনো তোমার ঘরেই থাকতাম না। একটা বারের জন্য বাবা তুমি আমাকে মাফ করে দাও, একটা বারের জন্য বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। কোনোদিন আমার এই চেহারা তোমাকে দেখাবো না, তোমার পরিচয় এলাকার মধ্যে আমি কোনোদিন দিব না রে বাবা, একটা বারের জন্য তুমি ক্ষমা করে দাও। নিষ্ঠুর বাবা কোনোদিন শুনে নাই, ওই জীবন্ত কন্যার উপরে মাটি চাপা দিতে শুরু করছে, চিৎকার করে কাঁদে। সন্তান বাবা বাবা বলে ডাকে, বাবা রে কত হাজার বার আপনার কথা মায়ের কাছে জিজ্ঞাসা করছি, আমার কারণে যদি আপনার এলাকার মধ্যে যদি অসন্তুষ্ট থাকেন, পরিচয় দিতে যদি আপনার কোনো লজ্জা লাগে রে বাবা, আমি এলাকায় থাকবো না, আমাকে আপনি একটা বারের জন্য মাফ করে দেন। নিষ্ঠুর বাবা শুনে নাই,
গর্তের ভিতরে মাটি চাপা দিয়ে তুই আসছে। রাসূলের দরবারে যখন মুসলমান হয়ে যায়, দাহিয়াতুল কলব চিৎকার করে কাঁদে আর বলে, রাসূল জীবনে এত বড় গুনাহ করেছি, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। পয়গম্বর আরবী ডাক দিয়ে বলেন, যখন তুমি তোমার কন্যা সন্তানকে জীবন্ত খবর দিছিলা তখন তুমি মুসলমান ছিলা না, কাফের ছিলা। কাফের থাকা অবস্থায় তুমি তোমার সন্তানকে জীবন্ত খবর দিয়েছো, এখন তুমি মুসলমান হয়ে গেছো, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, আল্লাহর উপর ঈমান আনছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমি নবীর উপর ঈমান আনছো, তুমি আখিরাতের উপর ঈমান আনছো। আল্লাহ তাআলা বলেন, একটা কাফের যখন আমি আল্লাহর প্রতি ঈমান আনে, ওই বান্দাটা যত কাফের হোক, যত গুনাহ কাতা হোক না কেন, আল্লাহ সমস্ত গুনাহ কাতা মাফ করে দেয়। আরো জোরে কোন। তো আল্লাহ রাসূল সান্ত্বনা দিতেছে, তুমি যেই মুসলমান হয়ে গেছো আল্লাহ তোমার সব কিছু মাফ করে দিছে, তুমি টেনশন করিও না। আল্লাহ কোরআনে আপনা আমাদের ব্যাপারে সান্ত্বনার আয়াত নাজিল করছে, বলবো কি? হ্যাঁ, আল্লাহ সান্ত্বনার আয়াত নাজিল করে বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি পাহাড় পরিমাণ যদি গুনাহ করে থাকো, সমুদ্র ফেনা পরিমাণ যদি তুমি গুনাহ করে থাকো, শূন্য আকাশটা যে খালি জায়গাটা আছে ওই খালি জায়গা পরিমাণ যদি তুমি গুনাহ করে থাকো, তুমি যখন বুঝতে পারো আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিরিবিলি জায়গায় 2 রাকাত নামাজ পড়লে যখন আমি আল্লাহর কাছে মুনাজাতে হাত দুটো বাড়ায় দিবা, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে ত্যাগ করতে পারে, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে ছেড়ে দিতে পারে, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে ভুলে যেতে পারে, রে মালিক আমি আপনার রহমতের দরওয়াজার মধ্যে হাজির হয়ে গেলাম। আমি যত গুনাহ করেছি, কাজ দিলে যদি আপনি তওবা করার মতো করতে পারেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। তবে গুনাহটা এরকম ভাবে আপনার তওবাটা করতে হবে, যা করেছে আর করব না, এখন থেকে নেকের কাজ করব, গুনাহর কাজ করব না। যা করেছেন অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ মাফ করে দিবে। শয়তান কিন্তু বসে থাকে না, আল্লাহর কাছ থেকে চায় আনছে। যুদ্ধ কখন থেকে শুরু? মানুষের সাথে। এই যে আদম নবী যখন জান্নাত থেকে বের হয়েছে তখন থেকে শয়তান আপনার প্রকাশ্য শত্রু। আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ যে আদমের কারণে জান্নাত থেকে বের হইলাম, তুমি আমাকে 3টা জিনিস দিতে হবে। আল্লাহর কাছে চাইছে, তো আল্লাহকে কি দিব বল? 1 নাম্বার, আমার হায়াত একেবারে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত আপনি হায়াত দিবেন। তো আল্লাহকে ঠিক আছে, যা দিলাম। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ হায়াত দিছে। আরেকটা কি, যে আমি যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো জায়গায় যেন আমি যাইতে পারি, এই ক্ষমতা আপনি আমাকে দেন। আল্লাহকে যা এটাও দিলাম। আর কি? 3 নাম্বার চাইছে, যে আল্লাহ যে কোনো সূরত ধারণ কইরা যেন আপনার বান্দাদেরকে আমি ধোঁকা দিতে পারি, এই ক্ষমতা দেন। আল্লাহকে যা এটাও দিলাম।
তো এই তিনটা পাওয়ার পাইছি, পায়া বলতেছে আল্লাহ এখন দেখব তোমার বান্দারা কিভাবে জান্নাতে যায়। শয়তান বলতেছে এখন দেখব তোমার বান্দারা কিভাবে তোমার জান্নাতে আসে। আল্লাহ বলেন ওই শয়তান শোন, আমার বান্দাকে গুনাহ করাইতে করাইতে একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবি, আর ওই জাহান্নামের দ্বার প্রান্তে গিয়েও যখন আমার ওই গুনাহগার বান্দাটা একবার শুধু আমি আল্লাহকে দিল থেকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেব। এখন আমরা অনেক গুনাহ এরকম করে থাকি, নেক ময়না করে এটারে আমরা করি, যার কারণে বাবা আমাদের তওবা নসিব হয় না। নেক মনে করি, যেটা মনে নেকের কাজ, নেক মনে কইরা আমরা এটাকে ইবাদত করি, যার কারণে আমরা তওবার রাস্তা আমরা খুলি না। সম্মানিত উপস্থিতি, কতদিনের জীবন, এই শরীরের বটিটা ভিতরে একটা শুধু শব্দ আল্লাহর, বলির রূহ মিন আমরি রব্বি। আল্লাহ শুধু একটা আদেশ, আল্লাহর একটা আদেশ আপনার আমার এই 3.5 হাত বডির ভিতরে শুধু ঢুকিয়ে দিছে। এই আদেশটাই হলো রূহ, আত্মা। আত্মা আছে তো আমি কথা বলতেছি, আত্মা আছে তো বলে আপনারা কথা শ্রবণ করতেছেন, আত্মা আছে বলেই আমার আঙ্গুল লড়াইতে পারতেছি, আত্মা আছে বলে আপনারা শরীরটুকু লড়াইতে পারেন, আত্মা আছে বলে আপনার পায়ে হাঁটে যেতে পারেন, আত্মা আছে বলে আপনি জবানে কথা বলতে পারেন, আত্মা নামক বস্তু আছে বিধায় আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি দুনিয়াতে তোকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। পরীক্ষাটা কি করবেন? লিয়াবলুওয়ান্নাকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কোরআনে বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার কারণ হলো আহসানু আমালা, সুন্দর আমল কে করে। আপনার আমার নবী হাদিসের মধ্যে বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। কে খাঁটি আমল করে, ভালো আমল। নবী বলেন তোমার আমলটা যদি ছোট হয়, কাটো হয়, অল্প আমল হয়, ওই আমলটা যদি আল্লাহর জন্য আপনি করতে পারেন, দুনিয়ার মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়। আপনি আমার নবী হাদিসের মধ্যে ঘোষণা দেয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমলটা যদি ছোট হয়, অল্প আমলটাও যদি হয়, আল্লাহ তাআলা ওই অল্প আমলটাকে বাড়াতে বাড়াতে পাহাড় পরিমাণ নেকি দিয়ে আল্লাহ হাসরের ময়দানে বলবে, আল্লাহ বলবে বান্দা নেই তোর আমল নিয়ে তুই জান্নাতে চলে যা। বান্দা বলবে মালিক দুনিয়াতে আমি এত আমল করি না, এত আমল কোথায় থেকে আসলো আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা তুমি যে আমলটুকু করেছিলা আমি আল্লাহর জন্যই করেছিলাম, যা কিছু করেছিলা কোরআন তেলাওয়াত আমি আল্লাহর জন্য করেছো, তুমি মানুষকে একটা চা খাওয়াইছিলা আমি আল্লাহর জন্যই করছিলা, তুমি বিবি সাহেবকে মহব্বত করছিলা আমি আল্লাহর জন্যই তুমি মহব্বত করছিলা, মানুষের সাথে তোমার দুশ্মনী আমি আল্লাহর জন্য করছিলা, মানুষের সাথে তোমার উঠা বসা ভালোবাসা লেনদেন আমি আল্লাহর জন্য করছিলা। আল্লাহর জন্য যখন হবে আল্লাহ বলেন পৃথিবীর জমিনের মধ্যে যা যার কাছ থেকে টাকা পয়সা আনে, লেনদেন আনে, সে তাকেই দে, সে তাকেই দে। আপনার কাছ থেকে আমি 100 টাকা আমি রানা করছি, কিন্তু আমি আপনাকেই দিছি। আর যখন আপনার জন্য আমি ইবাদত করব, এখন একটা কালেকশন হবে, মনে করেন
তো এই কালেকশনের মধ্যে আপনি যদি দান করেন 10,000 টাকা, অনেক মানুষ আছে, ওরা দেখুক, ওরা জানুক, ওরা বুঝুক যে আমি যে দান করতে পারি, এরকম মনোবল, এরকম যদি ধারণা আপনা আমার থাকে যে আমি দানটা করছি, মানুষ বুঝুক যে আমি দানবীর। এই যে মানুষ জানুক আমি দানবীর, ওই যে টাকাটা আপনি দিছেন আমরা দেখাবার জন্য তো আপনি দিছেন। আল্লাহ বলবেন তুমি যে কোরআন তেলাওয়াত করেছিলা মানুষকে দেখানোর জন্য, যাও কোরআন তেলাওয়াতের প্রতিটা নেক তুমি তার কাছ থেকে নিয়ে যাও, আমি আল্লাহর কাছে কিছু নাই। তুমি তাকে ভালোবাসছিলা তার উদ্দেশ্য হাসিল করার জন্য, যাও তুমি আজকে নেকের পাল্লা তার কাছ থেকে নিয়ে যাও, আমি আল্লাহর কাছে কিছু পাইবা না। অনেক মানুষ কঠিন কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ নেকি থাকবে। ওই নেকি পাহাড় পরিমাণ নেক নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, সম্মানিত হাজিরিন, পাহাড় পরিমাণ নেক আপনি আমি নিয়ে উঠব। দেখেন বুঝেন, আমরা তো নামাজ পড়তেছি, দান করতেছি, নেক আমল করতেছি, ভাবতেছি না জানি কি জানি করে নিতেছি। কেউ ভাই নামাজ পড়বেন না, হুজুর যান যান আমার ইমান ঠিক আছে, আপনার নামাজ আপনাকে করেন। বলেন এরকম মানুষ আছে না? হ্যাঁ, আচ্ছা কম আপনাদের কাছে প্রশ্ন করি, আপনার ইমান যে আছে কেমনি বুঝলেন? জিবরাইল কে আপনার কাছে ওহী নিয়ে এসে, হ্যাঁ, যে তোর সব আমল ঠিক আছে, কোনো বেজাল নাই। হন এখন যদি বলি নামাজ ভঙ্গের কারণ 19টি, কয়টি বলেন সবাই? জোরে কন, আরো জোরে কন। প্রথম সত্যই হলো নামাজের অশুদ্ধ তিলাওয়াত। আলেম সারা, ওলামায়ে কেরাম সারা এখানে যারা বসছেন বুকে হাত রেখে বলতে পারবেন হুজুর আমার কোরআন তেলাওয়াত ইনশাআল্লাহ সহি আছে? হন আপনার রুকু, আপনার সিজদা ঠিক আছে? তাহলে নামাজ ভঙ্গের কারণ প্রথম সত্যই হলো নামাজের অশুদ্ধ তিলাওয়াত। তাহলে তিলাওয়াত আমার যদি সহি না থাকে, কিয়ামতের আগ পর্যন্ত আপনি নামাজ পড়তে পড়তে কপাল ফাটা লেতে পারবেন, কপালে কর হবে, পায়ে কর হবে, আল্লাহর কাছে কবুল হবে না। তো কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। আপনি ইবাদত করতে গিয়ে, দোয়া করতে গিয়ে যখন আপনার শরীর অন্যরকম অনুভব হবে, আখিরাতের কথা স্মরণ হবে, শরীর এরকম জাঁকি মারবে, তখন বুঝতে পারবেন আপনার দোয়া কবুল হইতেছে। হায় হায়, রাসূল বলেছেন নামাজ কিভাবে পড়বা? আমি রাসূল যেভাবে নামাজ পড়ছি ওইভাবে নামাজ পড়ো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূল যেভাবে নামাজ পড়েছি ওইভাবে তোমরা নামাজ আদায় করো। আমরা তো রাসূলকে দেখি নাই, দেখছি কেউ? দেখলে তো আমরা সাহাবী হইতাম। তাহলে আল্লাহ নবী যা হাদিসে বলেছেন ওই হাদিসে সাহাবীদের যুগে বলেছিলেন, সাহাবীদেরকে উদ্দেশ্য কইরা, ও সাহাবায়ে কেরাম, আমি পয়গম্বর আরবী রাহমাতুল লিল আলামিন যেভাবে নামাজ পড়ি ওইভাবে নামাজটা তোমরাও শিক্ষা করো। আমি যেভাবে সিজদা দেই ওইভাবে সিজদাটা তোমরা দাও। আমি যেমনে রুকু দেই ওই রুকুটা তোমরা দাও। রাসূল যেভাবে সিজদা রুকু করেছেন
ওইভাবে আমাদেরকে পড়তে বলছে। আল্লাহ কোরআনে ভিন্ন আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজিকে সমস্ত ফাহেসাত খারাপ থেকে বিরত রাখে। কথা বুঝেন? নামাজ নামাজিকে সমস্ত সমাজের যত খারাপ কাজ আছে বিরত রাখে। কোন নামাজ? ওই নামাজ। সল্লু কামার আই তুমুনি ও সল্লি, যেভাবে রাসূল নামাজ আদায় করছে, সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ আদায় করছে, ওই নামাজ। এখন নামাজের মধ্যে দাঁড়াই, কয় রাকাত নামাজ হয়েছে নিজেও বলতে পারি না। আবার চিন্তা করি আমার দোকানটা কইলা রেখে আসছি, কখন জানি সুর ঢুকা যা। মসজিদে বারান্দার মধ্যে নতুন চামড়া জুতাটি রেখে আসছি, কে জানি নিয়ে যা। এই তো নামাজ। হ্যাঁ, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, শত্রু বাহিনী কাফের বেঈমানেরা তীর নিক্ষেপ করতেন, শরীরের মধ্যে তীর গিয়ে ঢুকছে বলতে পারে না। এই নামাজ। এখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই, মশা কামড় দিলে কো ইস বলি কি বলি না, এটা কি নামাজ না তামসা? এই নামাজ দেখি জান্নাতে যাবেন না? পয়গম্বর আরবি বলছেন, তোমরা সকাল সন্ধ্যা ঈমান আনয়ন করো, জাদ্দিদ ঈমান, নতুন ঈমান। কারণ সকালবেলা দলের টানে, নেতার সুরে এরকম কিছু কথা আমরা বলে ফেলি, ঈমান চলে যা বলতেও পারি না। বিকালবেলা এরকম স্লোগান দিছি, কখন যে ঈমান চলে গেছে বলতে পারি না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন জাদ্দিদ ঈমান, তোমরা সকাল সন্ধ্যা ঈমান আনয়ন করো। কারণ কোন কথার মাধ্যমে তোমার ঈমান চলে গেল বলতেই তো পারো না। এর জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকাল সন্ধ্যা ঈমান আনয়ন করো। কারণ ঈমান এমন এক জিনিস, ঈমান আছে আপনি জান্নাত পাইবেন, ঈমান নাই বেঈমান হয়ে মরবেন, জাহান্নামে যাবেন। কয় জিনিসের নাম ঈমান, এটা আমরা সংক্ষেপে জানি। আমার উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা বুরহানুদ্দিন রাব্বানী সাহেব দামাত বরকাতুহু ইনশাআল্লাহ আসবেন, আমার মুরব্বী উস্তাদ। আমার জীবনের এলেমের জগতের জীবনের দাফ আমি হযরতের মাথা হাতে থেকে এ পর্যন্ত চলে আসছি। তো আসলে যোগ্য ব্যক্তি ছাড়া কেউ কখনো যোগ্য হাসিল করতে পারে না। আমি কোরআন তেলাওয়াত যদি আমার সহি করতে হয়, আমার চেয়ে যে ভালো সহিভাবে তিলাওয়াত করতে পারে তার কাছে আমার যাইতে হবে। যে আমার চেয়ে কম পারে, তার তিলাওয়াতই সহি নাই, তার কাছে গেলে আমি সহিভাবে তিলাওয়াত শিখতে পারলাম। যে নামাজে প্র্যাকটিক্যাল ভালোভাবে জানে, ওর কাছে আমার যাইতে হইব যে ভাই নামাজে প্র্যাকটিক্যাল আমাকে একটু শিখায় দেন। যে ভালোভাবে পারদর্শী, নামাজের বিষয় ভালো জানে, তার কাছে যাইবেন, আপনি নামাজে প্র্যাকটিক্যাল ভালোভাবে জানতে পারবেন। যে জানে আমরা তার কাছে যাব, যে জানে না তার কাছে গেলে কোনো ফায়দা হবে না। এর জন্যই সম্মানিত উপস্থিতি, আমি এলাকার সন্তান, আপনাদের কাছ থেকে আমি দোয়া নিতে আসছি। ওলামায়ে কেরাম আছেন, কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন, আলোচনা করবেন। জানি না কার জবান থেকে এরকম একটা কথা বের হয়ে যায়, আপনি আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক, আমাদের এলাকার এসে তার জন্য আমরা দোয়া করব, তার জবানকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। মাওলানা বুরহানুদ্দিন রব্বানী সাহেব